আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। এরপর রয়েছে হাসপাতালে আবারও শুরু হচ্ছে করোনা পরীক্ষা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়েহা সারি এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, হামলায় ব্যবহৃত হয় একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র। এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি বিমানবন্দরে আঘাত বলে দাবি করা হয়। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়। এই হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। হুতিগোষ্ঠ জানিয়েছে অবশিষ্ট বিমান সংস্থাগুলোকে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা স্থগিত রাখতে আহ্বান জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছে একটি স্থাপনা হামলা চালায়। ইসরায়েলের দাবি করে স্থানটি ছিল অস্ত্র পরিবহনের ঘাঁটি। যুদ্ধ চলতে থাকলেও হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলের অভিমুখে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি হিসেবে উল্লেখ করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এখন পর্যন্ত সেখানে ৫৪,৯২৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,২৬,৬১৫ জনের বেশি, যাদের বেশিরভাগ নারী ও শিশু। হাসপাতালে আবারও শুরু হয়েছে করোনা পরীক্ষা। করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে এ পরীক্ষা সীমিত পরিসরে চালিত হবে। বুধবার ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে সেখানে এই পরীক্ষা শুরু হবে বলে জানানো গেছে। তিনি আরও জানান, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোর্স ডিপোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অধ্যাপক হালিমুর রশিদ বলেন, আমরা আশা করছি আগামী 10 দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে, তবে তা সীমিত পরিসরে হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা হয়েছে, যাদের করোনা উপসর্গ থাকবে পরীক্ষা শুধু তাদের জন্যই চালু হবে। সংক্রমণের হার যদি আরও বাড়ে তাহলে পরীক্ষা পরিধিও বাড়ানো হবে। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের শহরের হাসপাতালগুলোর পরীক্ষা চালু হবে। যেসব হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে শুধু সেখানেই শুরুতে এই সুবিধা মিলবে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা অত্যন্ত উচ্চ শনাক্তের হার। তবে ২৪ ঘন্টায় আক্রান্ত আরও মৃত্যু হয়নি। এর মধ্যে ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে এবং বিমানবন্দর সহ সব প্রবেশপথে হেলথ স্ক্রিনিং অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ মতে, এই ধারা অব্যাহত থাকলে দেশে আবারও করোনা ভাইরাস হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগাম সতর্কবার্তা হিসেবে করোনা পরীক্ষা চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।